5 আগস্টের আগে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে সাহস পায়নি। সেই জেনেভা ক্যাম্পে 5 তারিখের পরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে যৌথভাবে আমরা অভিযান করে জেনেভা ক্যাম্পের যে 2 বড় গডফাদার, নাম কি তাদের, সুয়াস সেলিম, ভুইয়া সোহেল, দুজনকে আমরা আইনের আওতায় এনেছি। তারা দুজনে এখন ভিতরে জেল হাজতে আছে। তাদের বিরুদ্ধে অনেক, তারা প্রত্যেকে 7টা-8টা করে মার্ডার মামলার আসামি। এটা আমরা করতে সক্ষম হয়েছে, আমাদের আন্তরিকতা ছিল, আমরা করেছি। এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এই মোহাম্মদপুর কেন্দ্রিক, আদাবর কেন্দ্রিক কোনো গডফাদার, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। এটা আমাদের অঙ্গীকার। আমাদের কাছে আমার সন্ত্রাসীর কোনো পরিচয় নেই। দলমত নির্বিশেষে সে সন্ত্রাসী। সন্ত্রাসীর কোনো পরিচয় আমাদের কাছে নেই। যে সন্ত্রাসী কার্যকলাপ করবে সে সন্ত্রাসী, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এখানে রাজনৈতিক পরিচয় আমরা বিবেচনা করব না এবং কখনো করিনি। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? আমাদের কাজ হলো ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা, দুষ্টের দমন, শিষ্টের লালন। দুষ্ট এবং সন্ত্রাসীদের আমরা ধরবো, আইনের আওতায় সোপর্দ করব। আমাদের কাজ এইটুকু। এবং প্রসিকিউশন, আইন বিভাগ, আইনে যারা আছেন, বিচার বিভাগ, এটা তাদের উপরে বর্তায়। তারা তাদের কি করবে এই বিষয়টা তো আমাদের হাতে নেই। আপনারা এখন আপনারা যেহেতু বুঝতে পেরেছেন বিষয়টা নিয়ে, আপনারা এটা ভালো অ্যান্সার বা ভালো বিষয়, এটা সমাধান বের করতে পারবেন। আমরা মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক তো আমাদের ক্যাম্প আছে, আমাদের সিপিসি ক্যাম্প আছে, আমাদের ওখানে জানেন বসিলা কেন্দ্রিক আমাদের যে মূল ব্যাটালিয়ন সদর দপ্তর, এখানে আমাদের মোহাম্মদপুর আদাবর দেখাশোনা করার, মানে টেক কেয়ার বা এই এলাকা সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের স্পেশাল সিপিসি কোম্পানি রয়েছে। বাট আপনি যেটা বলছেন এটার উত্তরটা আমি দিতে পারবো না, কারণ আলাদা আলাদা ক্যাম্প করা এটা রাষ্ট্রীয় বিষয়, এটা ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্তের বিষয় আছে। এটা তো আমার একার পক্ষে বা আপনার এই প্রশ্নের অ্যান্সার দেওয়া সমীচীন হবে না। আমরা আমাদের সক্ষমতা রয়েছে, আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ ক্যাম্পের প্রয়োজন হবে না। আমরা এই এলাকাকে সন্ত্রাস মুক্ত, ছিনতাইকারী মুক্ত করতে পারবো। আনোয়ার গ্রুপটাকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা অনেক গভীর পর্যন্ত যেতে হয়েছে। এটা নিয়ে আপনারা যমুনা 360 একটা রিপোর্ট দেখেছেন, সেখানে অনেক ডিটেলস বলা আছে যে আনোয়ার গ্রুপটার উত্থান এবং তারা কার ছত্রছায়ায় আছে এবং বর্তমানে কিভাবে চলছে। তো আমরা ধারণা করছি যে এক্সেল বাবু নামে একজন আছেন যার ছত্রছায়ায় সে এতদিন ছিল। তাকে হচ্ছে সেনাবাহিনী এবং অন্যান্য পুলিশ, র্যাব তারা হচ্ছে মনিটরে রেখেছেন। তার অপরাধটা হচ্ছে আমাদের কাছে গোয়েন্দা তথ্য মতে হচ্ছে বিহাইন্ড দ্য সিন। সো এই প্রেক্ষিতে আমাদের সকল বাহিনী কাজ করছে। সে যদি আসলে অপরাধী হয়ে থাকে এবং এই বিষয়ে যদি আনোয়ারকে ছত্রছায়া দেয়, সেই ক্ষেত্রে আমরা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেফতার করতে সক্ষম হব।